আমাদের এই যে সার্জিস আলম বিয়ে করছে, আর এই ছেলেটার জন্য আমার বড় মায়া লাগে। কেমন ছেলে ভাগ্যবান, বিবাহ করেছে হাফেজাকে। মারহাবা কর। হাসনাত আব্দুল্লাহ আর এই সার্জিস আলম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দেখো যুবক, শিক্ষা গ্রহণ করো। সার্জিস আলম কোরআনের হাফেজাকে বিবাহ করেছে, তোমরাও সিদ্ধান্ত নাও আগামীতে যারা বিবাহ করবা কোন হাফেজাকে ছাড়া বিয়ে করবা না। হাত তোলো। নামাজি, নেককার, পর্দানিশী এমন নারী থেকে বিবাহ করবা। কিন্তু এগুলো গুণ তো তোমরা দেখো না। কোথায় কোন পার্টিতে যা দেখা হয়েছে, কলেজের বারান্দায় দেখা হয়েছে না কোথায় দেখা হয়েছে, তারে দেখে বিবাহ করে। নেককারও দেখে না, নামাজিও দেখে না, পর্দা করে কিনা দেখে না। বিয়ে করার আগে ছেলে শোনো, ওর মা পর্দা করে কিনা সেটা দেখবো, ওর নানির পর্দা ঠিক আছে কিনা সেটা দেখবো। কারণ গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। ওর নানি যদি ভালো হয় ওর মাও ভালো হবে, ওর মা যদি ভালো হয় তার মেয়েটাও ভালো হবে। কথা কন ঠিক কিনা? ফ্যামিলি দেখে বিবাহ করবা, যেখানে সেখানে বিয়ে করো না। এদিকে শোনেন ভাইয়েরা আমার, সার্জিস আলমের জন্য দোয়া শুভকামনা। নতুন বিয়ে করছি, বউ হাফেজা। মারহাবা কন। বউ বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে। আল্লাহু আকবার। কি ভাগ্যবান এ বাজান গো আমার। আল্লাহর ওলি আমর বিনাশ মনটা ভরে গেছে। বউ বাসর ঘরে কি করে? নামাজ পড়ে। কথা কোন? আর আপনার আমার বাসর ঘরে শুটিং আছে, শুটিং ক্যামেরা নিয়েছে, ভিডিও। লোকজনের সামনে বলতেছে একটু বউকে চেপে ধরে, লোকজনের সামনে বউ চেপে দিচ্ছে, ভিডিও করছে, শুটিং। মনে হয় ছোটখাটো সিনেমা হলের শুটিং চলতেছে। এরকম আছে না ভাই? বিয়েতে ভিডিও, গোস্ত কিভাবে রান্না করলো তার ভিডিও, কিভাবে গরু কাটতেছে তার ভিডিও, মরিচ কিভাবে বাড়তেছে তার ভিডিও, ছেলে কিভাবে গোসল করলো তার ভিডিও। এমন কায়দায় বিবাহের বাড়িতে হলুদের অনুষ্ঠান, নাচানাচি, যে কায়দায় ভিডিও শুরু করছে, আমি মনে করি না জানি কখন কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে। কথা গান ঢেকে না। কারণ সমাজের মানুষের দিন দিন লজ্জা কমে যাচ্ছে, অসভ্য হয়ে যাচ্ছে, বেহায়া হয়ে যাচ্ছে, নির্লজ্জ হয়ে যাচ্ছে। কথা বলে ঢেকে না। ভালো হয়ে যাও যুবক, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। আমর বিনাশ বিবি বাসর করে, নামাজ শেষ হয়ে গেল, কাছে চলে গেলেন। এক নজরে বিবির চেহারাটা দেখার পরে বাসর ঘর থেকে বের হয়ে আসলেন। এইবার স্ত্রী চিন্তায় পড়ে গেল। স্বামীর সাথে দেখা হলো, সালাম আদান প্রদান হলো। কেন জানি স্বামী এক নজর আমারে দেইখা চলে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। এইবার বাড়ির বারান্দার দিকে নজর করে তাকায় দেখে স্বামী এখনো দাঁড়িয়ে আছে। বউ ঘরের দরজার কাছে এসে বলে, স্বামী শুনেছিলাম আপনি আর অনেক বড় আল্লাহর ওলি। আজকে আমাদের দাম্পত্য জীবনের প্রথম রাত, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, যত বড় আল্লাহর ওলি হন না কেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আল্লাহর ওলি আর দেরি করলেন না, মনের মধ্যে আল্লাহর ভয় আছে। এইবার বিবির কাছে আসলেন, ভালোবাসা বিনিময় করলেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওইটা বউকে রেখে চলে গেলেন। এক নয়, দুই নয়, 25 বছর পার হয়ে গেল, আর কোনদিন বইয়ের খবর নিল না। কয় বছর? 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনের কি ঘটনা আমি কি একটু বলবো? কারা কারা শুনবেন হাত তুলে দেখান বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে ছেলে সবাই বসে আছে, বউ খাটে বসে আছে। মেয়ে বলে, কি গো কাছে আসবে না? বলে, হুজুর বলেছে মহারণা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। বলে, তাহলে টাকাটা দাও। বলে, টাকা থাকলে কি আর এই জায়গায় বসে থাকি? তখন বলতেছে উপায়টা কি? তখন হুজুর বলেছে যদি না দিতে পারো তাহলে বইয়ের কাছে মাফ চেয়ে নিবা। তো তুমি যদি মাফ করে দেয়, এক দেখায় 1 লাখ টাকা কেউ মাফ করে ভাই, ওটা মাফ না, মাফের নামে ডাকাতি। তখন ব্ল্যাকমেল করে। স্ত্রী চিন্তা করে, মা বাবা গরু ছাগল রান্না করে 200-300 মানুষকে খাওয়াইলো, স্বামী যদি কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে কি করবো? বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে মাফ করে দেয়। কথা কয় না কেন? এরকম যারা মাপ নিছো, আজকে যা বউকে বলবা যে সোনা বাসর ঘরে যে মাপ দিছিলে, মাপটা কি ঠিকঠাক দিছিলে নাকি সমস্যা? তখন বলে, হ্যাঁ আমি তোরে মাফ করছি। তাই কথা কর না, বিশ্বাস কর না, আপনার বউ পাল্টি দেবে, বলবে আমি মাফ করি নাই। কথা কর। এই জন্য অন্তত পারলে 50,000 হাতে দেন, দিয়ে মাফ চান যে এটা দিলাম।
কিছুটা দিয়ে তো মাফ চাওয়া লাগে, একেবারে ফাও ফাও 16 আনা মাফ করা যায়। চাচা ঠিক বুঝছে, আগের মানুষ দিয়ে লিয়েছে, দিয়ে চাচা দিননি দিছে। কথা কন, রাগ করে নাকি আপনারা? বউকে মহারানা দিয়ে ঘরে তুলবেন, প্রত্যেকটা নারীর অধিকার এই মহারানা, আর পুরুষের দায়িত্ব এই অধিকারকে প্রতিষ্ঠিত করা। মহারানা দেওয়া নফল না ফরজ? ফরজ। বউকে মহারানা দিয়ে ঘরে তুলবেন। আর মা বোন যারা আছেন, মা, যেই ছেলে যৌতুক চাবে এর সাথে বিয়ে করবেন না, আর যেই ছেলে আপনার মহারানা দিয়ে ঘরে তুলবে এইরকম স্বামী খুঁজবেন। কথা বলে ঠিক না? আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। তাহলে যুবক ভালো করে শোনো, তুমি আমি যা করি সব লিপিবদ্ধ করা হচ্ছে। এই জায়গায় বসে যারা আলোচনা শুনতেছে সেটাও লিপিবদ্ধ করা হচ্ছে। এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে ওইটাও লিপিবদ্ধ করা হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। এই দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করেন, নেক আমল করেন, ভালো ভালো কাজ করেন, ইবাদত বندگی করেন, সেটাও লিপিবদ্ধ করা হবে। আপনি আমি যা করতেছি বাজান জীবন দশায় সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। আপনার আমার 50-60 বছরের সমস্ত কৃত কর্মগুলো রেকর্ড করা হচ্ছে। এই জন্য বাজান গো আমার, দিনের আলোতে রাতের আধারে গুনাহ করা যাবে না। গুনাহ করার আগে চিন্তা করবেন যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছেন দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে। এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, জমিরাল ঠেলা যাবে না, দুধে পানি মিশানো যাবে না, মানুষের হক ফাঁকি দেওয়া যাবে না, কোন ধরনের গুনাহের কাজ করব না। আজ থেকে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আমার আল্লাহ বলেন, ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। অকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা ওয়াসসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যারা ডান পাশে থাকবে তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে যে জান্নাত দেবেন, আল্লাহ গো দয়া করে আমার ওই একই জান্নাতে কবুল করে নেবেন। আল্লাহ যদি দয়া করে ওনাকে একই জান্নাত দেয়, আমারে ওই একই জান্নাতে আল্লাহ ব্যবস্থা করে দেয়, আমাদের দুইজনকে আল্লাহ যদি একই জান্নাতে কবুল করে নেয়, তখন জান্নাতের ভিতরে একে অপরকে দেখে কি পাবে? চিনতে পারবে। আমি দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ আমার আলোচনা শুনতেছে, আল্লাহ সবাইকে একই জান্নাতে কবুল করে নিও। জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে আমাদের সবাইকে একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়, বিচার দিবসে হিসাব নিকাশ করার পরে, তাহলে একজন আর একজনকে দেখে চিনতে পারবে। এই জন্য আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার শোনেন, দোয়া করলেই জান্নাত অতি সহজ। তাহলে কি করা যায়? দোয়া করলে মানুষ জান্নাত পায় না? তাহলে শুনে নেন বাজান, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ আমারে কি জান্নাত দেবেন? আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার কেন জান্নাত দেব না? অবশ্যই আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দেব। পৃথিবীর সকল নবীরা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলো। রাগ করেন নাকি আপনারা? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহর পয়গাম্বার নবী মুসা ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমারে যে দেবেন, আমার জান্নাতের প্রতিবেশী কে হবে আমি জানতে চাই। আমি একটু দুনিয়াতে জানতে চাই। প্রতিবেশী যদি ভালো হয়, বসবাস করে শান্তি পাওয়া যায়। জান্নাতের প্রতিবেশী তো কখনো মন্দ হবে না, কারণ জান্নাতে কোনো হিংসা নাই, মারামারি নাই, দ্বন্দ্ব নাই। জায়গা জমি নিয়ে মারামারি আছে?
সবচাইতে ছোট জান্নাত আল্লাহ যাকে দেবেন সেটা হলো এরকম 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলবেন না?